नमस्कार आमार चैनेले सबाइके स्वागत जानाई। आमी रत्नपिया। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आमी आजके निये चले एसेछि पेपे आलू डालेर बड़ा दिए निरामिष एकटा तरकारी। सबार प्रथमे पेपेगुलोके डुमो डुमो करे केटे निलाम। एखाने आमी आलुओ केटे निलाम और डालटा आमी आगे भिजिए निएछि। आमी मटर डाल व्यवहार करेछि और मशला आदा बाटा जिरे बाटा आमी एकसाथे बेटे नेब। एखाने पेपेटा आमी प्रथमे एकटु भापिए नेब। मशलाटा बेटे निएछि और डालटाओ बेटे निएछि। तार मধ্যে दिए दिलाम हलुद कालो जिरे और सामान्य स्वाद अनुसारे नुन और दिए देब चिनी। एबार এই উপকরণটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে আমি তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে সবার প্রথমে ভেজে তুলে নেব। পেঁপে আমাদের অনেকেরই পছন্দ না, কিন্তু এইভাবে পেঁপে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অনেক সময় বাড়িতে নিরামিষ রান্নার সময় ভেবে পাওয়া যায় না কি করব, তো সেই সময় এই আইটেমটা করা যেতেই পারে। মটর ডালটা কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু আধবাটা বেটেছি, কারণ তরকারিতে দিলে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এখানে বড়া ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর ফোড়নে দেব গোটা জিরে। এবার আমি এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁপেগুলো আর কেটে রাখা আলুগুলো। পেঁপে ভাপিয়ে রাখার কারণ হচ্ছে পেঁপে সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই পেঁপেটা একটু ভাপিয়ে নিলে দুটোই একদম সমান সমানভাবে সেদ্ধ হবে। এবার পেঁপে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি আদা বাটা জিরে বাটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সুন্দর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কাছে টমেটো শেষ হয়ে গেছিলো তাই দিতে পারিনি, তোমরা চাইলে দিতে পারো। এখানে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে করে আমি ঢেকে দেব, যাতে আলু আর পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমার আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর শেষে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা পরে দেওয়ার কারণ হচ্ছে চিনি আগে দিলে আলু সেদ্ধ হয় না, তাই চিনিটা আমি পরে দিলাম। যে যেরকম মিষ্টি খায় সে সেই অনুযায়ী দেবে। আর শেষে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নিরামিষ যে কোনো আইটেমে ঘি দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই নামানোর আগে আমি এর মধ্যে ঘি অ্যাড করব। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার পেঁপের তরকারি একদম তৈরি হয়ে গেছে। এইভাবে বড়া দিয়ে পেঁপের তরকারি বানালে যে পেঁপে খায় না সেও চেটেপুটে খাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসব।